নীরমহল ভারতীয় উপমহাদেশের বৃহত্তম জলপ্রপাত। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে সুন্দর পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি। ইতিহাস খ্যাত নীরমহলের সঙ্গে যুক্ত রয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নাম। আজও তা স্বমহিমায় দাঁড়িয়ে রুদ্রসাগরের হ্রদকে কেন্দ্রস্থলে অবস্থিত নীরমহল চিন্তাশীর্ষকভাবেই নতুন রূপে সাজিয়ে নৈসর্গিক রূপক মনোভালা সৌন্দর্য, স্থাপত্য শৈলীর উজ্জ্বলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে গোটা দেশ সহ বহির্বিশ্বের সামনে তুলে ধরতে ত্রিপুরা সরকার পর্যটন দফতরের উদ্যোগে রাজ্য সরকার প্রথমবারের মতন অনুষ্ঠিত হয় ত্রিপুরা ট্যুরিজম প্রমুখ ফেস্ট 2024 উদযাপনের অঙ্গ হিসেবে ডুম্বুরের নারকেলকুঞ্জের পর আজ নীরমহলের রাজঘাটে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে এর আনুষ্ঠানিক শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। আগামী বছর থেকে আমরা এই প্রমো ফেস্ট সেখানে আয়োজন করব। আমরা চাইছি নাগাল্যান্ডে যেমন হর্নবিল ফেস্টিভ্যাল, সারা বিশ্ব থেকে মানুষ আসে এবং সারা বিশ্বের মানুষ হর্নবিল ফেস্টিভ্যাল সম্পর্কে তারা ওয়াকিবহাল। আমরাও ত্রিপুরা রাজ্যে এমন একটা নাম দিয়ে আগামী দিনে ত্রিপুরা পর্যটনকে একটা বিশ্বের দরবারে নিয়ে যাব এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই সময়ে ত্রিপুরা রাজ্যে পর্যটকরা আসবেন ত্রিপুরা ভ্রমণ করার জন্য। আগামী 2 বছরের মধ্যে দপ্তর থেকে আমরা যে লক্ষ্যমাত্রা রেখেছি, আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের পর্যটনকে একটা নতুন মাত্রায় নিয়ে গিয়ে সারা বিশ্বের মানচিত্রে পর্যটনকে একটা উল্লেখযোগ্য জায়গায় আমরা নিয়ে যাব। তার মধ্যে নীরমহল সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ত্রিপুরা রাজ্যের এই আমাদের ঐতিহ্যপূর্ণ ইতিহাসকে যিনি ব্যাখ্যা করেন, আমাদের রাজরাজাদের ঐতিহ্যকে যারা ব্যাখ্যা করেন বিশ্বের পর্যটকদের কাছে, সে নীরমহলও আমাদের কাছে সঠিকভাবে গুরুত্বপূর্ণ। আমাদের বিশেষ সেখানে আগামী দিনে লক্ষ্য রয়েছে নীরমহলকে কিভাবে আরো উন্নত করে এই এলাকার মানুষের রুজি রুটি যেমন বৃদ্ধি পাবে, পর্যটকদের সেখানে আশা বৃদ্ধি পাবে, এই রাজ্যের মানুষের লাইভলিহুড, কারণ কর্মসংস্থান পর্যটন একটা এমন জিনিস যা চাকরির পরে মানুষকে কর্মসংস্থান দিতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।